করতে যাচ্ছি এলএনজি, সেটা মোংলা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা এই প্রকল্প গ্রহণ করব। তখন দেখবেন 12 মিটারের মতো ড্রাফট এটা কন্টিনিউ করা একটা ন্যাশনালি দায়িত্ব হয়ে যাবে। এখন আমরা কোনো জায়গায় 7 মিটার পেয়েছি, 6.5 মিটারও পেয়েছি, কিন্তু কোনো জায়গায় 30 মিটারও পেয়েছি, 25 মিটার 22 মিটারও পেয়েছি। ড্রাফটটা আছে, গতকালকের কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, গতকাল। তো এই প্রকল্প আছে, ড্রাফটের ব্যাপারে আমি দায়িত্ব নিচ্ছি, কিন্তু তার আগে একটা কথা আছে। আমরা ড্রাফটটাকে যখন ড্রেজিং করে মেনটেন করি সেখানে দুর্নীতি আছে। সেখানে যে প্রকল্প নেওয়া হয়, অর্থ বরাদ্দ হয়, কিন্তু ড্রাফটিং হয় না, অর্থাৎ ড্রেজিংটা পারফেক্টলি হয় না। কখনো ডিপিএম পদ্ধতিতে কাছের লোকের দেওয়া হয়, সেখান থেকে আবার অন্যরা নিয়ে ড্রেজিং না করে বিল করে নিয়ে আসেন, এরকম চলছে, সঠিকভাবে হচ্ছে না। বর্তমানে যিনি চেয়ারম্যান তিনি BIWTA তে ছিলেন, আমি তাকে দেখার সুযোগ পেয়েছি, স্বচ্ছতার সাথে কাজ করেন এবং আমাদের ইচ্ছায় তিনি মোংলা বন্দরের চেয়ারম্যান হয়ে আসছেন। আমার বিশ্বাস তার নেতৃত্বে মোংলা বন্দর একটা ভিন্ন ব্যবস্থাপনা ফিরে পাবে এবং এই ড্রেজিং, ক্যাপিটাল বলেন, সংরক্ষণ বলেন, স্পট ড্রেজিং বলেন, যেখানে যা করা দরকার, আজকে উনি উল্লেখ করেছেন যে 10 মিটার যদি নিশ্চিত হয় তাহলে জাহাজ আসবে, সেটা করার জন্য সরকার ব্যবস্থা নেবে এবং আমার স্পেশাল অ্যাটেনশন এখানে থাকবে, আমি এটা প্রোভাইড করব। আরেকটা বলছেন র্যাগ রিমুভ করার প্রয়োজন, আমার মনে হয় তো করা যেতেই পারে। আপনি এটা দেখেন, দ্রুততম সময়ের মধ্যে র্যাগ রিমুভের যদি ব্যবস্থা থেকে থাকে সেটা আমরা করব। আরেকটা কথা আপনাদেরকে বলি, ওখানে একটা অর্থনৈতিক জোন আমরা চিহ্নিত করা ছিল, CCR-CCC এরকম একটা কোম্পানি, কান্ট্রি প্রধান কিন্তু গতকাল আমাদের সাথে এসেছিলেন। তারা 18 মাসের মধ্যে ওখানে প্রথম ফেজের কাজ শুরু করতে চান এবং সেখানে যে ইন্ডাস্ট্রি এবং সার্ভিস তারা এনশিওর করেছেন তাতে 25,000-এর মতো শ্রমিক আমাদের কর্মসংস্থান হবে। সেকেন্ড ফেজ 3 বছরে তারা শেষ করতে চান, সেখানে 60,000-এর মতো কর্মসংস্থান হবে এবং আমদানি রপ্তানিতে বিশাল প্রভাব ফেলবে। তাদেরই উদ্যোগে আমার মনে হয় 2টি না 3টে জেটি স্থাপনের একটা প্রকল্প এখানে আছে, তারা সেটা বলেছে যে সেটাও মনে হয় 18 মাসের মধ্যে শেষ করার তারা পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থাৎ আমরা এখানে টার্মিনাল ব্যবহারের ক্ষেত্রে জেটি, কন্টেইনার যাতে প্রচুর পরিমাণে হ্যান্ডেল করা যায়, সাফিসিয়েন্ট, ড্রাফটটা যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা আমরা করছি এবং মোংলাকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক অঞ্চল, হাব আমাদের পরিকল্পনার অংশ, জাতীয়ভাবে, আঞ্চলিকভাবে না। আমি এই অঞ্চলে জন্মেছি, এটা আমার সৌভাগ্য, বাট আমি যেখানে প্রতিনিধিত্ব করি সেটা ঢাকা 10 আসন, অর্থাৎ ধানমন্ডির মতো একটা গুরুত্বপূর্ণ আসনে আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি। তাদের মানে যেটাকে বলে আমানত রক্ষা করে আমার দায়িত্ব করেছে। যেহেতু যে মিনিস্টার সারা বাংলাদেশকে আমাদের দেখতে হবে, যেখানে যেটা করলে বাংলাদেশ সমৃদ্ধ হয় আমরা সেটা চিহ্নিত করে কাজ করছি। আমার কাছে যেটা মনে হয়েছে এবং প্রাইম মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, এই অঞ্চল, দক্ষিণ অঞ্চল অত্যন্ত সম্ভাবনাময়, শুধুমাত্র উপযুক্ত নেতৃত্ব এবং সমন্বিত চেষ্টার অভাবে আমরা পিছিয়ে আছি, আর পিছিয়ে থাকতে চাই না। সময় এসেছে, কিন্তু আপনাদের প্রতি আমার দাবি আছে। শিল্প অঞ্চল খুলনা ছিল, এখন জরাজীর্ণ, দায়কার রাষ্ট্রের যদি হয়, আপনাদেরও কম না। আমরা উদ্যোক্তারা বিচ্ছিন্নভাবে চিন্তা করি, ব্যক্তি স্বার্থে চিন্তা করি, সামষ্টিক স্বার্থে চিন্তা করি না। এই অঞ্চলের মানুষের একটা সমস্যা আছে। আমি ভালো আছি, গুড, আর আমি ভালো থাকতে গিয়ে যদি আপনাকে পতিত করতে হয়, ধ্বংস করতে হয়, নিধন করতে হয়, তাই করব। এটা আমাদের চরিত্র। এই জায়গায় আমরা আঞ্চলিক এবং বৃহত্তর স্বার্থটাকে সমন্বিত স্বার্থের মাধ্যমে দেখব। সেটা যদি হয়, আমাদের মেধা আছে, যোগ্যতা আছে, সম্ভাবনা আছে এবং যেটাকে বলবো যে উদ্যোক্তারও অভাব নেই। প্রাকৃতিকভাবেও আমরা এই যে মোংলা বন্দরটা ন্যাচারালি কিন্তু চিটাগাঙ্গে যেভাবে ড্রেজিং করে তার নাব্যতা রক্ষা করতে হয়, তার চেয়ে কম ড্রেজিং করেও কিন্তু মোংলা প্রাকৃতিকভাবেই সে কিন্তু অনেকটা নাব্যতা রক্ষা করে। একে শুধুমাত্র নিয়মিত ধারাবাহিকভাবে প্রয়োজনীয় কিছু ড্রেজিং করলেই এই নৌপথটা সচল রাখা সম্ভব। তো এই যে প্রকৃতির যে সুবিধা, সেটাকে আমরা এই অঞ্চলের মানুষ কাজে লাগাতে চাই।
আমরা উদ্যোক্তা আগে ভালো ছিলাম, এত বড় শিল্প নগরী, কত বড় ফ্যাক্টরি ছিল, আজকে নাই। তার কারণ আমার কাছে মনে হয়েছে এ দায় আমাদেরও কম না। চিটাগাং বা অন্য অঞ্চল, তারা বাংলাদেশের বাণিজ্যিক নগরী, আমি সেটাকে স্যালুট জানাই, কিন্তু তারা যখন তাদের স্বার্থে সোচ্চার থাকে সেভাবে আমরা আমাদের স্বার্থে সোচ্চার থাকতে জানি না। এই জায়গায় আপনাদেরকে কিন্তু একমত হতে হবে। নিজে পেলেই সব ভুলে যেয়েন না, আবার নিজের পাওয়াটাকে প্রাধান্য দিবেন না। আপনারা সোচ্চার হন, সমন্বিতভাবে এগিয়ে যান। এই অঞ্চলের বৃহত্তর উন্নয়ন এবং বৃহত্তর স্বার্থে যা যা করা দরকার, কারণ ডেভেলপমেন্টের একটা বড় অংশ যেহেতু প্রধানমন্ত্রী আমার উপর ন্যস্ত করেছেন এবং আমি সেটা দায়িত্বের সাথে আমানতের সাথে করার চেষ্টা করছি, যেহেতু এই অঞ্চল সমূহ সম্ভাবনা আছে, ডেফিনেটলি আপনাদের সেই অমর্যাদা হবে না, সেই প্রত্যাশার অমর্যাদা হবে না। আমি জন্মেছি খুলনা শহরে, আমার বাবা ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের বাজেট অফিসার, বসুপাড়ায় আমার জন্ম। আমি শান্তিধামের মোড়েও ছোট্ট একটা জায়গা আছে আমার, ডেভেলপ করা হয়নি, ওখানে মনে হয় বাবুর একটা চায়ের দোকান আছে আর কি, যাওয়ার সময় একটু দেখে যাবো, এতটা ব্যস্ততার মধ্যে। তো খুলনার সাথে আমার নারীর সম্পর্ক, এই অঞ্চলের কালচার আমি ধারণ করি, এই অঞ্চলের আঞ্চলিক একটা ক্যারেক্টারও আমার মধ্যে আছে। আমরা একটু প্রতিবাদী, একটু স্বতন্ত্র, একটু ঘাড় বাঁকাও, এরকমও আছে মানুষ। আত্মসমর্পণ করতে কম চায়, হলে হলো না হলে নাই, কিন্তু অস্তিত্ব বিসর্জন দেওয়ার মধ্যে নাই, এরকম একটা ভাব খুলনা বা এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলের মানুষের আছে। সেটা কোনো সময় গর্বের এবং কোনো সময় ক্ষতির। সেটা হচ্ছে বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ফ্লেকচুয়েট করতে পারি কম, যেটা এখন আধুনিক অর্থনীতি এবং সমৃদ্ধির একটা বড় উপাদান, বাট আমরা পারি না, আমাদের পারতে হবে। সেই পারার জায়গাটা আমি আবারও বলছি যে সামষ্টিক স্বার্থকে বিবেচনা করে আমরা প্রাধান্য দেব, যদি আমরা দিতে পারি ডেফিনেটলি হবে। একটা কথা বলে শেষ করে দেবো, অনেক সময় নিয়ে ফেলেছি, একটু অপ্রাসঙ্গিক হয়েছে হয়তোবা। বন্দর কর্তৃপক্ষ ব্যবসা নাই, মাত্র 13 কোটি টাকা লাভের টার্গেট ছিল। আরিফ সাহেব আমি ঠিক বলছি কিনা? সেখানে 47 কোটি টাকা লাভ করেছেন নিশ্চয়ই। গতবার বলছি 13 কোটি টাকা আমাদের টার্গেট ছিল, বাট আমরা করেছি প্রায় 300%-এর বেশি, তাই না? 47 কোটি টাকা মনে হয় আপনি লাভ দেখালেন। লাভ তো নাই বললে চলে, এত বড় বন্দর, কিন্তু ওখানে যেতে চায় সবাই। এত তদবির ওই গভর্নিং বডির সদস্য হওয়ার জন্য। গভর্নিং বডি না তো, আপনার ম্যানেজমেন্ট বডি, আপনাদের কর্তৃপক্ষ, ওই সদস্য আছে মেরিন হারবার, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এরকম মেম্বার আছে ওদের। সেখানে আসার জন্য তদবিরের শেষ নাই, কিন্তু বন্দরের দিকে যদি তাকান ওর মধ্যে কিছুই নাই, কিন্তু দায়িত্ব সবাই চায়। তার মানে মধু আছে, তার মানে হচ্ছে ওখানে অব্যবস্থাপনা করা যায়, সম্ভাবনা আছে, আর কিছু নিজের করে নেওয়া যায়। তা না হলে যে বন্দর জরাজীর্ণ, যে বন্দরের অর্থনীতির আমদানি রপ্তানি নাই, জাহাজ আছে না, সেখানে যাওয়ার জন্য তো আগ্রহ কেন মানুষের? তার মানে আমরা ইচ্ছা করলে ওটাকে ফাংশন করাতে পারি। অন্তরায় কিছু আছে, সমাধান হবে। কাস্টমস ওখানে রাখা হয়েছে ব্যবসায়ী বান্ধব থেকে, সে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করবে। এমন একটা মেসেজ যাবে যে মোংলা বন্দরে গেলে হয়রানি নাই, দ্রুততম সময়ে মাল খালাস করা যায়। কাস্টমস অফিসার ফেরেন্ড এসে জিজ্ঞেস করে, হেল্প করে, দাঁড়িয়ে থাকে, সেবা দেয়, সেবা খাদ্য। আপনি সেবা দেবেন আর তার মধ্যে দিয়ে রাজস্ব আয় করবেন। হয়রানি করে তো রাজস্ব হয় না। তো এই জায়গাগুলি কিভাবে করা যায় সেটার জন্য আমার কাছে মনে হয়েছে আমরা একটু শর্টলি, অল্প মানুষ আমাদের বসা উচিত এবং একটু কম্বাইনলি চিন্তা করা উচিত, এত ম্যাসিভ না। স্ট্র্যাটেজিক্যাল যে কোনো জিনিস আমার মনে হয় যে সেটা এমনভাবে চিন্তা করতে হবে যে আমরা একটু যেটাকে বলবো আমি একটু স্বল্প পরিসরে ক্লোজলি আর লিমিটেড, এরকমভাবে আমরা বসলে আমার মনে হয় আমরা একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান অথবা আগামী দিনে ভালো করার একটা কর্ম পরিকল্পনা বা পথনকশা আমরা তৈরি করতে পারবো। সেখানে আজকে যারা আপনারা কথা বলেছেন তারা থাকবেন। কাস্টমস নিশ্চয়ই একটা মেসেজ পেয়েছে, আপনাদের কাছ থেকেও পেয়েছে, আপনাদের অসন্তোষ আছে, আর আমার সতর্ক করা আছে। আজকে আপনারা অসন্তোষ প্রকাশ করেছেন,
ব্যবসায়ীরা, আর আমি সতর্কবার্তা দিয়েছি। এর মধ্যে দেখি কাস্টমস যিনি দায়িত্বে আছেন, তিনি মনে হয় মঞ্চেই আছেন, তিনি গিয়ে তার যারা অধীনস্থ আছে, তার হয়ে যারা কাজ করে তাদের সাথে বসবেন। প্রয়োজনে আমি ঢাকাতে অর্থমন্ত্রী সহ আমি অর্থমন্ত্রী, বোর্ড কর্তৃপক্ষ, প্রয়োজনে আপনাদের হলো কাস্টমসে যিনি আছেন তাকে ডেকে নিয়ে সর্বশেষ জানতে চাইব।